এটি বাংলাদেশের জন্য অসম্ভব ক্ষতিকর। রোহিঙ্গা যারা ঢুকছে এই দেশ থেকে যাবে না কোনোদিন। বাজারের মানুষ হিসেবে আমাদের জন্য কিন্তু খুবই হুমকি স্বরূপ বলে আমরা মনে করছি। এর পাশাপাশি আমাদের সার্বভৌমত্বেও অনেকটা অবক্ষয় হচ্ছে বলে আমি মনে করি। বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। চলতি বছরের মার্চ মাসে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে এসে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন রোহিঙ্গারা আগামী ঈদ নিজ দেশে করবেন। অথচ এই ঘটনার পর থেকে আবারও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে, যা দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আজ আমরা জানবো এ নিয়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ কি ভাবছেন। কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। সাথে আছি আমি মিশু দাশগুপ্ত। এটি বাংলাদেশের জন্য অসম্ভব ক্ষতিকর। আর রোহিঙ্গা যারা ঢুকছে এই দেশ থেকে যাবে না কোনোদিন, এটা অতীতেও যায় নাই। যেমন যখন প্রথমবার রোহিঙ্গারা আসছে ওদেরকে ফেরত পাঠাতে পারে না, এখনো পারবো না। হয়তো বা এগুলো পার্শ্ববর্তী দেশ চীন আর ভারত যদি না থাকে, আর আন্তর্জাতিক মহলে যদি রোহিঙ্গাদের এই ফেরত পাঠানোটার ব্যাপারে যদি সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে কোনোদিন সম্ভব না। তারা তো এই কক্সবাজার জেলায় যতগুলা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সবকিছু তো ওরাই দেয়, এবং ওরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ওরা জড়িত, এবং ওরা এত বেশি মানে সন্ত্রাসী, মানে এরা যে এত বেশি কঠিন খারাপ লোক এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। সরকার তো আসলে ওদেরকে ফেরত পাঠানোর তো চেষ্টা করতেছে না মনে হচ্ছে আমার, কেমন জানি। আমরা বাংলাদেশে আছি, আমাদের জন্য রোহিঙ্গা একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটা একসময় অভিশপ্ত, মানে আমাদের বাংলাদেশের জন্য, সার্বভৌমত্বের জন্য, দেশ রক্ষার জন্য এটা অভিশাপ হয়ে আমাদের একটি বড় ধরনের ক্যান্সার পরিণত হবে। ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে বিগত 1 মাসে কক্সবাজারে 1 লক্ষেরও বেশি রোহিঙ্গা এসেছে। তো তাদেরকে আসলে যে প্রত্যাবাসনের বিষয়টি ছিল সেটি তো হচ্ছেই না, উল্টো তাদের মধ্যে থেকে আরো কিছু মানুষ, একদম লক্ষাধিক মানুষ তারা এখানে আসছেন এবং প্রতিনিয়ত আসতেই চলেছেন তারা। তো আসলে এই সব কিছু মিলে যে কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিছুটা বিপাকে পড়ছে এবং কিছুটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তো সবকিছু মিলে আসলে তাদের অনুপ্রবেশ আসলে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। তো এটি কক্সবাজারের মানুষ হিসেবে আমাদের জন্য কিন্তু খুবই হুমকি স্বরূপ বলে আমরা মনে করছি। এর পাশাপাশি আমাদের সার্বভৌমত্বেও অনেকটা অবক্ষয় হচ্ছে বলে আমি মনে করি। এটা অবশ্যই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকি। 2017 সালে যে রোহিঙ্গা ইনফ্লাক্স হয়েছিল বাংলাদেশে, এরপর থেকে আসলে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ অনেক ধরনের প্রচেষ্টা আমাদের চলেছে, কিন্তু আমরা আসলে আলটিমেটলি কোনো ধরনের এটার কোনো রেজাল্ট পাই নাই। আলটিমেট রেজাল্ট আমরা আসলে একটা মনে হচ্ছে সবকিছুই একটা অশ্বডিম্ব প্রসব করছে, এবং এটা বাংলাদেশ আরো একটু স্পেসিফিক্যালি বলতে গেলে কক্সবাজারে আমাদের জন্য তীব্র একটা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা মানবিক বিষয়টি বিবেচনা করে তাদেরকে এখানে আশ্রয় দিয়েছিলাম, এবং তারা সম্পূর্ণভাবেই তাদের খাদ্য, বাসস্থান এবং তাদের সার্বজনীন যে অর্থনৈতিক বিষয় সেটি বিদেশি সাহায্যের উপর নির্ভর করলেও এরা কিন্তু আমার দৃষ্টিতে অবশ্যই বাংলাদেশের তথা কক্সবাজারের জন্য অবশ্যই একটি হুমকির সম্মুখীন। তারা অবশ্যই হুমকি। তারা নিঃসন্দেহে আগামী 10 থেকে 15 বছরের জন্য এই কক্সবাজারের জন্য তথা বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই যে কক্সবাজারের অপরাধ জগৎ, মাদক, ইয়াবা, রোহিঙ্গা এবং আপনার ডাকাতি, দিন দুপুরে হত্যা, এইগুলা কিন্তু কক্সবাজার চরম হারে বেড়ে গিয়েছে। এটার পেছনে কিন্তু কারা রয়েছে আপনারা সবাই ভালো করে জানেন। এই যে রোহিঙ্গা ইস্যুটাই কিন্তু এখানে রয়েছে।